সম্প্রতি ঘোষিত যুক্তরাষ্ট্রের বন্ড নীতি নিয়ে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। তবে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বন্ড নীতি নিয়ে এই উদ্বেগ ও উৎকণ্ঠা অনেকটাই ভুল ব্যাখ্যা ও অসম্পূর্ণ তথ্যের ফল। সম্প্রতি দুবাইয়ের এক ৫ তারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন যুক্তরাষ্ট্রে বিনিয়োগ ও অভিবাসন বিষয়ক এক ল ফার্ম। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বন্ড কোনো সাধারণ বা সার্বজনীন বিধান নয়। এটি মূলত তাদের জন্য প্রযোজ্য যাদের ক্ষেত্রে মার্কিন কর্তৃপক্ষ ভিসা ইস্যুর সময় দেশে ফেরার নিশ্চয়তা নিয়ে সংশয় থাকে অথবা যাদের আবেদনকে বাড়তি যাচাইয়ের আওতায় আনা হয়। তবে যাদের ইতিমধ্যে বৈধ ভিসা রয়েছে কিংবা নিয়মিত ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ভিসা পাচ্ছেন, সেসব প্রবাসীদের জন্য এই নীতিতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এছাড়া বন্ড জমা দেওয়ার পর কোনো কারণে ভিসা অনুমোদন না হলে সেই অর্থ ফেরত পাওয়া যাবে বলেও জানানো হয় সম্মেলনে। বিশেষজ্ঞরা স্পষ্ট করেন, স্টুডেন্ট ভিসা বা নিয়মিত মাইগ্রেশন প্রক্রিয়ায় থাকা আবেদনকারীদের ক্ষেত্রে বন্ড কোনো বাধা নয়, বরং সঠিক কাগজপত্র ও স্বচ্ছ আবেদনই মূল বিবেচ্য। অনেকে মনে করছে যে বন্ড সবার ক্ষেত্রে প্রযোজ্য, ব্যাপারটা কিন্তু তা না। বন্ড হলো অফিসার যাকে সন্দেহ করবে যে উনি আমেরিকায় গিয়ে থাকবে, চলে আসবে না, কারণ ভিজিট ভিসার উদ্দেশ্য কিন্তু আপনি আমেরিকায় গিয়ে আবার চলে আসবেন। কিন্তু অফিসার যদি সন্দেহ করে যে আপনি থেকে যেতে পারেন, তাহলে কেবল বন্ড ইস্যু করবে। তাহলে প্রশ্ন হলো যে কিভাবে আপনি এস্টাবলিশ করবেন যে আপনি আসলে থেকে যাবেন না, আপনি চলে আসবেন। যখন আপনি ভিজিট ভিসার জন্য আবেদন করবেন, দুইটা বিষয়ে গুরুত্ব দিবেন। এক, আপনি কেন যাচ্ছেন, আপনার যাওয়ার উদ্দেশ্য কি, এবং আপনার যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যদি কানেক্টেড একটা কারণ দেখাতে পারে। যেমন ধরেন আপনি একজন জার্নালিস্ট, আপনি যদি দেখান যে আপনি ইউএন এর প্রোগ্রাম কভার করতে যাচ্ছেন, বা যুক্তরাষ্ট্রে যে ইলেকশন হবে, বা যে কোনো একটা যুক্তরাষ্ট্রের কোনো একটা ইম্পর্টেন্ট বিষয় আপনি কভার করতে যাচ্ছেন, এটা কিন্তু লজিক্যাল। আবার দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো আপনি যে দেশে আছেন সেই দেশের সাথে আপনার টাই কি, আপনার সম্পর্ক কি। এই দেশের সাথে আপনার সম্পর্ক যত স্ট্রং হবে, যেখানে আপনি যত ভালো চাকরি করেন, ভালো টাকা পয়সা আছে ব্যাংকে, আপনার সোশ্যাল নেটওয়ার্ক আছে, আপনার আত্মীয় স্বজন আছে, পরিবার আছে, যত স্ট্রং টাই হবে তত আপনার ভিসা পাওয়ার চান্স বেশি। অভিবাসন বিশেষজ্ঞদের ব্যাখ্যা শোনার পর শিক্ষার্থী ও তরুণদের একটি বড় অংশ জানান, তারা বিষয়টি নিয়ে নতুন করে আশাবাদী হয়েছেন। এ সময় তারা বৈধ পথে যুক্তরাষ্ট্রে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। আমেরিকা আপনারা জানেন যে বর্তমানে খুবই ইমিগ্রেন্টের যে বিষয়টা, এটা খুবই জটিলতার মধ্যে আছে। ওই জটিলতাকে সহজ করার জন্য এখানে যে প্রোগ্রামটা করেছে আজকে, সেটা খুবই ইফেক্টিভ অ্যান্ড অ্যাট্রাকটিভ ফর দ্য দুবাই রেসিডেন্টস পিপলস ইন বাংলাদেশ। আমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে অথবা ব্যবসা প্রতিষ্ঠান থাকে এখানে ইউএইতে, তাহলে আমরা আবেদন করলে হয়তো খুব সহজে বা দ্রুততম সময়ে আমরা ভিসা পেতে পারি অথবা আমেরিকাতে যেতে পারি, যেটা আমরা অনেকেই মনে করি যে আমাদের স্বপ্নের দেশ। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রে ব্যবসা বাণিজ্যের সম্ভাবনা, বিনিয়োগের মাধ্যমে স্থায়ী আবাসনের আইনি কাঠামো এবং নিরাপদ ভবিষ্যৎ গড়ার বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, সঠিক তথ্য ও পরামর্শই পারে প্রবাস জীবনের অনিশ্চয়তাকে দৃঢ়তার ভিতের ওপর দাঁড় করাতে। এ সময় প্রবাসীদের দালালের প্রলোভনে না পড়ে সরাসরি অভিজ্ঞ ও স্বীকৃত আইনজীবীদের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান অভিবাসন বিশেষজ্ঞরা।